সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবকিছু হবে রসুলের তরিকায়। শবে বরাত বিদআত, হালুয়া রুটি বেদাত, কুলখানি বেদাত, কিয়াম, মেলাদ, চেহলাম বেদাত, এগুলি বেদাত, এগুলির সাথে কোনো সম্পর্ক নেই। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত, বিদআত, অতএব বিদআত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ফরজ সালাতের পরে কি করতে হয়? ফরজ সালাতের পরে বলতে হয় আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও তো বুখারী মুসলিমে আছেই। বুখারীর হাদিসে 843 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক গরীব ব্যক্তি এসে বলেন, আল্লাহর নবী, ধনী ব্যক্তি তো হজ করে নেকি নিয়ে নিল, যাকাত দিয়ে নেকি নিয়ে নিল, আমরা তো ধনীদের মতো নেকি ইনকাম করতে পারি না, ইবাদত আমল বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলতে পারো, 33 বার আলহামদুলিল্লাহ বলতে পারো, 34 বার আল্লাহু আকবার বলতে পারো, ধনী ব্যক্তি হজ যাকাত আদায় করে যত নেকি হবে, তুমি এই তাসবিহগুলি ফরজ সালাতের পরে যদি পাঠ করতে পারো, আল্লাহ তোমাকে কবুল হজের নেকি দিবেন। ও তো হেদায়েত আছেই। আল্লাহ বলছেন, ওয়ামা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিধানের বিরোধিতা